আমরা ওই যে দেখেছি যখন যে মারা যান তখন চিতাতে কেউ শুয়ে আছেন, তখন তার ছেলে বাড়ির কেউ একজন একটা বড় ঘড়া করে জল নিয়ে, এটা খুবই দেখা যায় নর্থের দিকে, যে ইউপি বিহার এই সমস্ত উত্তরের দিকে খুবই, যে যখন একটা খুব বড় ঘড়া করে জল নিয়ে তবে ঘড়ার পেছনে একটা ছোট্ট ফুটো করে দেয়, মাটির ঘড়া, আর ওই ছেলেটি ঘুরে ঘুরে 7 বার ঘুরছে আর জলটা আস্তে 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 পড়ে যাচ্ছে। এর সিম্বলটা কি? জলটা হচ্ছে ওর কর্মফল। এবারে সেই কর্মফলটা ও এখানেতে দিয়ে যাচ্ছে, এই পৃথিবীতে দিয়ে যাচ্ছে, সঙ্গে করে নিয়ে যাবে না। তো সে সমস্ত কর্মফলটা শেষ হয়ে গেল, তারপরে এই ঘোড়াটা ফেলে দেয়, দিলে ঘোড়াটা ভেঙে গেল, অর্থাৎ ওর মৃত্যু হলো। এইবারে দেহটাতে ওরা আগুন দিয়ে দেয়। এখন এই যে মুখেতে আগুন দিচ্ছে কেন? কেননা আর যেন কোনো কিছু আহার, কোনো কিছু গ্রহণ করতে না হয়। তো সেই জন্যে সাধারণত আহার বলতে তো মুখটাই বুঝি, কিন্তু আহার মানে তো সবকটা ইন্দ্রিয় দিয়েই আমরা যা গ্রহণ করি, চোখ দিয়ে, কান দিয়ে, জিহ্বা দিয়ে, স্পর্শ দিয়ে, সমস্ত দিয়েই তো আহার করছি, আহরণ। তবু এই যেন আর না, সে সমস্ত শেষ করে দেওয়া হলো, একেবারে যোগী, সমস্ত আহার বন্ধ হয়ে গেল, এইবারে চলে যাচ্ছে। ওই যে জলটা ফেললো, এই কর্মফলটা, ওটা তো সিম্বলিক। তা কর্মটা তো রেখে দিয়ে যাওয়া উচিত, ফেলে দিয়ে যাওয়া উচিত। যা কর্ম করেছি এখানেই বার্ন করে দেওয়া উচিত। কেমন করে করব? কর্ম যাই করেছি, ভালো বা মন্দ, সবটা ফেলে দিতে পারলে তবে তো মুক্তি। সেখানে আমাদের একটা হিন্দু টেম্পলে ওরা ওই শিবের মাথায় উঠে এরকম ভাবে জল দেবে। তখন আমাকে ডেকে নিয়ে গেছে, আমি তখন বললাম, এই যে জল ওপরে নিয়ে গিয়ে দিচ্ছেন, তো জানেন তো এই জলটার কি? এটা সবই হিন্দুইজমের সমস্তটাই হচ্ছে খুব সিম্বলিক। তো আমি ভগবানকে আমার কর্মটা সব দিয়ে দিচ্ছি, তো ভগবানকে সেইভাবে এরকম ভাবে একটা ভাব আছে দেখা। এখন আপনারা তো কষ্ট করে ওই সিঁড়ি দিয়ে উপরে উঠে মাথাতে সব জলটা তো ঢাললেন, কিন্তু যদি কর্মটা খারাপ কর্ম থাকে, তো ভগবানের কাছে সেই কর্ম গেলে 100 গুণ ফিরে আসবে। তো কি কর্ম দিচ্ছেন সেটা তো খেয়াল করতে হবে। প্রচুর লোক ওই উৎসাহ ছিল, ওই ওপরে উঠবে, জল ঢালবো, তো খুব কমে গেল, ওই জন্য আর দরকার নেই রিস্ক নেওয়ার। তো এখন হচ্ছে এই যে আমরা যে কর্মগুলো যে করি, এটা মনে রাখতে হয়। মনে হয় কেউ দেখতে পেল না, বেশ একটু কিছু করে দিলাম, কিন্তু তা তো নয়। জগন্নাথ বসে আছেন, জগন্নাথের ওই মূর্তিটা মানেটা কি? সব দেখছেন, আর একটা চোখের ও পাতাটাও নেই, সব দেখছেন। জগতের নাথ যিনি, তিনি সমস্ত কিছু দেখছেন, শুধু সাক্ষী হিসেবে সমানে দেখছেন।